ওয়েলকাম টু মাই চ্যানেল। আমার চ্যানেলে তোমাদের সকলকে স্বাগত জানাই। আজকে এই ভিডিওতে আমরা ক্লাস 4 বাটারফ্লাই লেসন 10 আমাদের চলছিল শান্তিনিকেতন। তো আমরা এর আগে 3টে ক্লাস করেছি, আজকে 4 নম্বর ক্লাস। আমরা এর আগের ক্লাসে এই পার্টটি পড়ে শেষ করেছিলাম, অর্থাৎ শান্তিনিকেতন সম্পর্কে যে তথ্যগুলো একটা গল্প আকারে ছিল তো সেটা শেষ করেছিলাম। এবার তার প্রশ্নগুলো শেষ করেছিলাম। তার ভিডিও লিঙ্কটা তোমরা নিচে ডেসক্রিপশন বক্সে পেয়ে যাবে, এবং তার আগের ভিডিওগুলো তার লিঙ্কগুলো তোমরা নিচে ডেসক্রিপশন বক্সে পেয়ে যেতে পারো। আর আজকে যেটা শুরু হচ্ছে এই চ্যাপ্টারই, তার যে গ্রামার পার্টটা রয়েছে, অর্থাৎ যে গ্রামারগুলো আমরা করব এই চ্যাপ্টার থেকে যেটা শিখেছি, তো সেই গ্রামারগুলো আজকে করব। আজকে এটা পেজ নাম্বার হচ্ছে 112 থেকে 114। আর অ্যাক্টিভিটি এখানে আছে 7-এর এ বি সি এবং 8-এর এ এবং বি। চলো এবার ভিডিওটা শুরু করি। ভিডিওটি শুরু করার আগে তোমাদের কাছে বিশেষ বিশেষ অনুরোধ, তোমরা যারা চ্যানেল নতুন, তো চ্যানেলটিকে প্লিজ 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 সাবস্ক্রাইব করে দাও, কারণ তোমাদের জন্য যে পরিশ্রমটা করছি তার জন্য সাবস্ক্রাইব করতেই হয়, তাই না? তো প্লিজ সাবস্ক্রাইব করে দাও। চলো এবার ভিডিওটা শুরু করি। 7-এর এতে রয়েছে, এখানে আমরা শিখব যে আগে শিখেছিলাম অবশ্য, যে আগে এটা নিয়ে ক্লাস ছিল, অ্যাডভার্ব নিয়ে আমরা করেছিলাম, যে ফিল ইন দি ব্লাঙ্কস উইথ সুইটেবল অ্যাডভার্ব গিভেন ইন দি হেল্প বক্স। অর্থাৎ হেল্প বক্সে যে সমস্ত ওয়ার্ড রয়েছে সেগুলো হচ্ছে অ্যাডভার্ব। অ্যাডভার্ব মানে কথা হচ্ছে, অ্যাডভার্ব মানে হচ্ছে যে সেগুলো কী বলে বাংলাতে, ক্রিয়া বিশেষণ। ঠিক আছে, অ্যাডভার্বের বাংলাটা হচ্ছে ক্রিয়া বিশেষণ, অর্থাৎ যে আমরা কাজটা কীভাবে করছি তার সেই গুণটা, কাজটা ধীরে না দ্রুত, না সাহসিকতার সাথে, না প্রতিদিন, না সকাল এবং দেরিতে, এগুলো হচ্ছে যে বোঝায় অ্যাডভার্ব। ঠিক আছে, অ্যাডভার্ব 3 রকম হয়: অ্যাডভার্ব অফ প্লেস, অ্যাডভার্ব অফ টাইম, আর অ্যাডভার্ব অফ ম্যানার। ঠিক আছে, তো এবার এখান থেকে আমরা করবো। এখানে এখানে হেল্প বক্সে কী কী রয়েছে: ডেলি মানে প্রতিদিন, আর্লি মানে সকাল সকাল বা তাড়াতাড়ি, আর ব্রাইটলি মানে উজ্জ্বলভাবে, আর ব্রেভলি মানে সাহসের সাথে। তো এবার রয়েছে এরটা, সোলজার ফাইট। তাহলে সোলজার মানে কি, সৈন্যরা, ফাইট মানে যুদ্ধ করে কি, সাহসিকতার সাথে, ব্রেভলি ফর দেয়ার কান্ট্রি, অর্থাৎ সৈন্যরা তাদের দেশের জন্য সাহসিকতার সাথে যুদ্ধ করে। ঠিক আছে, তো এটা পেয়ে গেলাম আমরা। বিয়েটা রয়েছে আই গো টু স্কুল ডেলি, আমি স্কুলে যাই প্রতিদিন। এখানে প্রতিদিনটা করলে ঠিক লাগছে যে আমি প্রতিদিন স্কুলে যাই, আই গো টু স্কুল ডেলি। তো ডেলিটা কী হচ্ছে, যাওয়াটা বোঝাচ্ছে, যে কেমন যায় ডেলি। ঠিক আছে, আর এখানে যে অ্যাডভার্ব বললাম যে ক্রিয়া বিশেষণ মানে কাজ করেছে, সেটাকে গুণটাকে বোঝাবে। যেখানে ফাইট করছে কীভাবে, যে সাহসিকতার সাথে, ব্রেভলি। ঠিক আছে, এইভাবে কানেকশন হয় এটা, ক্রিয়া বিশেষণ যেটা হচ্ছে অ্যাডভার্ব। সিটের হচ্ছে উই শুড গেট আপ আর্লি ইন দি মর্নিং, আমাদের খুব সকাল সকাল ঘুম থেকে ওঠা উচিত। ঠিক আছে, তো এখানটা করে গেট আপ মানে ওঠা, সেটা কীরকম ওঠা উচিত, সেরকম হচ্ছে যে আর্লি মানে সকাল সকাল। তো ওঠাটা কীরকম বলছে, সকাল সকাল মানে তাড়াতাড়ি। ঠিক আছে, তো এখানে এই যে এই ক্রিয়াটা গেট আপটাকে, এটাকে বর্ণনা করছে আর্লি দিয়ে। ঠিক আছে, এটা অ্যাডভার্ব হয়েছে। আর ডিটা রয়েছে দি সান সাইন্স ব্রাইটলি, অর্থাৎ সূর্য উজ্জ্বলভাবে জ্বলছে। তো এখানে সায়েন্সটা হচ্ছে যে এটা হচ্ছে যে ভার্ব হচ্ছে, সেই ভার্বটা কীভাবে কীরকম দেখাচ্ছে, ব্রাইটলি। তো সেটা হচ্ছে এর অ্যাডভার্ব। ঠিক আছে, বোঝা গেল। তো এখানে এটা দরকার হলে স্ক্রিনশট নিয়ে নিতে পারো। এবার এখানে হচ্ছে 7-এর বিতে, রিড দি ফলোয়িং প্যাসেজ। এই যে ছোটো একটা প্যাসেজ রয়েছে সেটা পড়তে হবে আমাদেরকে। পড়ে কী বলেছে, পিক আউট দি রেগুলার অ্যান্ড ইররেগুলার ভার্বস অ্যান্ড ফিল ইন দি গিভেন টেবিল কারেক্ট অ্যাকর্ডিংলি। এবং যেগুলোকে এখান থেকে আমাদেরকে প্যাসেজ থেকে বের করতে হবে রেগুলার ভার্ব এবং ইররেগুলার ভার্বগুলোকে বের করে, এখানে দুটো পার্ট রয়েছে, সে পার্টে সে লিখতে হবে। বাঁ দিকে রয়েছে রেগুলার আর ডান দিকে রয়েছে ইররেগুলার। ঠিক আছে, সেগুলো লিখতে হবে। এবার আমার জানতে হবে তার আগে যে রেগুলার ভার্বটা কাকে বলে। তো এটা আমরা আগেও অনেক ক্লাসে শিখেছিলাম। আমার নিচে ক্লাসে যে দেওয়া রয়েছে, অর্থাৎ আগের ক্লাসগুলো তোমরা দেখে নিতে পারো, লিঙ্ক দেওয়া রয়েছে, অথবা আমার যে চ্যানেল রয়েছে চ্যানেলের মধ্যে প্লে লিস্টে চলে যাবে, সেখানে সমস্ত বইটা করে দেওয়া রয়েছে ক্লাস 4-এর। তো সেখানে আমি ক্লাসগুলো করিয়েছিলাম, তো সেগুলো তোমরা দেখে নিতে পারো। তো রেগুলার ভার্ব হচ্ছে যে যেগুলো হচ্ছে যে যেসব ভার্বগুলো শেষে পাস্ট টেন্স করার সময় ইডি বা ডি যোগ করে হয়ে থাকে। ঠিক আছে, খুব একটা কঠিন নয়, এটা খুবই সহজ জিনিস। যেসব ভার্বের শেষে ইডি অথবা ডি থাকলে সেগুলো হচ্ছে যে রেগুলার ভার্ব, সেটা পাস্ট টেন্স করার সময়। আর ইরেগুলার ভার্ব হচ্ছে যেগুলো নর্মাল ইডি বা ডি যোগ করে, এটা যোগ করে হয় না, এটা নর্মাল হয়ে থাকে, অন্যরকম চেঞ্জ হয়। তো সেটা হচ্ছে যে সেটাকে বলে ইরেগুলার ভার্ব। তো সেখান থেকে আমাদের খুঁজে বার করতে হবে। আগে প্যাসেজটা পড়ে নিই। রাখি গট আপ আর্লি ইন দি মর্নিং, রাখি খুব সকাল সকাল ঘুম থেকে উঠে পড়েছিল। অ্যান্ড ওয়াশড হার ফেস, এবং তার মুখটা ধুয়েছিল। সি টুক হার ব্রেকফাস্ট অ্যাট 8 AM, সে তার প্রাতরাশটা
8টার সময় নিয়েছিল। অ্যান্ড ওয়েন টু স্কুল অ্যাট 10 AM, এবং স্কুলে গিয়েছিল 10টার সময়। সব পাস্ট টেন্স রয়েছে, ঠিক আছে। এখানে অ্যাট স্কুল সি স্টাডিড হার্ড, স্কুলের মধ্যে খুব সুন্দর সে পড়াশোনা করেছিল বা কঠোরভাবে পড়াশোনা করেছিল। ডিউরিং হার লাঞ্চ ব্রেক, সে দুপুরে খাবারের সময়। সি প্লেড উইথ হার ফ্রেন্ডস, সে তার বন্ধুর সাথে খেলা করেছিল। সি কেম ব্যাক হোম অ্যাট 4 PM, সে 4টের সময় বাড়ি ফিরে এসেছিল। তো এখানে যে ভার্বগুলো আমাদের বুঝতে হবে কোনটা ভার্ব, তো সেখান থেকে আমাদেরকে ইডি, যেটা পাশে ডি বা ইডি যোগ হয়েছে সেটা হচ্ছে রেগুলার লিখতে হবে, আর যেটা নেই সেগুলো ইরেগুলার লিখতে হবে। তো রাখি গট আপ, এই যে গট, এটা হচ্ছে ভার্ব, ঠিক আছে। গট মানে পাওয়া, এখানে গটা মানে হচ্ছে উঠে পড়ে, ঠিক আছে। তো গটটা হচ্ছে ভার্ব, তো গটটা কোনো ইডি যোগ নেই, তো সেটা কী হচ্ছে, সেটা ইরেগুলারে হয়েছে আমাদের, এই যে গট। তারপর এখানে রয়েছে আপ ইন দি মর্নিং, ওটা হয়ে গেল। অ্যান্ড ওয়াস্ট, ওয়াস্ট মানে হচ্ছে ধোয়া, ঠিক আছে। ওয়াস্ট মানে ধোয়া, জানো। এখানে যে এখানে এটাকে বুঝতে পারবে, দেখো লাস্টে ইডি রয়েছে, বুঝতে পারলে যে লাস্টে ইডি রয়েছে, তো সেই জন্য এটা হচ্ছে রেগুলারের মধ্যে চলে এসছে, রেগুলার ভার্ব, ঠিক আছে। ইডি যোগ করার হচ্ছে এই জন্য। তারপর সি টুক, টুক মানে নেওয়া, তো এখানে টুকটা হচ্ছে ভার্ব, তো টুকটা কী হচ্ছে নর্মাল, ইডি যোগ করা হয়নি তার জন্য এটা ইরেগুলার, তো এখানে টুকটা এখানে বসেছে। টুক আর ব্রেকফাস্ট অ্যাট 8 AM, অ্যান্ড ওয়েন্ট টু স্কুলে, যে ওয়েন্ট রয়েছে, ওয়েন্টটা হচ্ছে কার গো, গো থেকে ওয়েন্ট হয়, ঠিক আছে। তো ওয়েন্টটা কী রয়েছে, ওয়েন্টটা ইডি যোগ করা হয়নি, চেঞ্জ হয়েছে, অন্যরকম হয়েছে, তো সেটার জন্য এটা ইরেগুলার ভার্ব হয়েছে। অ্যাট স্কুল সি স্টাডিড হার্ড, স্টাডি STUDY, স্টাডি থেকে হচ্ছে স্টাডিড কী করে হয়েছে, এখানে ওয়াই জায়গায় বসেছে আই, আর ইডি যোগ হয়েছে, আর বাকিটা সব কিছু ঠিক আছে। তাহলে STUDIED, এটা করার নিয়ম। ওয়াইটি উঠে গেলো, তার জায়গায় আই বসলো এবং ইডিটা যোগ হলো, তো এখানে ইডি যোগ হয়েছে, লাস্টে বুঝতে পারছো STUDIED ইডি রয়েছে, তো ইডির জন্য এটা এটা কী হচ্ছে, এটা রেগুলার ভার্ব, ঠিক আছে। ডিউরিং হার লাঞ্চ ব্রেক, লাঞ্চ ব্রেকের সময়। সি প্লেড উইথ হার ফ্রেন্ডস, প্লেড PLAYED, এই যে ইডির যোগ রয়েছে সেই জন্য এটা রেগুলার ভার্ব, খেলা করেছিল। সি কেম ব্যাক হোম, কেম মানে হচ্ছে ফেরা, আসা, ঠিক আছে। তো কেম ব্যাক মানে ফিরে আসা, তো কেম মানে আসা, আসা, তো এসেছিলো, তো সেখানটা এটা ইডি যোগ হয়নি, তো জন্য এটা ইরেগুলার ভার্ব, বুঝে গেল। তো ছকটা দেখানো ভালো করে, খুব একটা কঠিন জিনিস নয়, যদি ক্লাসটা সম্পূর্ণ দেখো, স্কিপ না করে, তাহলে বুঝতে পারবে সবটাই। এবার সাথে সিতে রয়েছে ফিল ইন দি ব্লাঙ্কস উইথ প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্স অফ দি ভার্ব গিভেন ইন দি ব্র্যাকেটস, অর্থাৎ ব্র্যাকেটের মধ্যে যে সমস্ত ভাবগুলো দেওয়া রয়েছে, অর্থাৎ এই যে ভাবগুলো, সেই ভাবগুলোকে দিয়ে আমাদেরকে এটা কী টেন্স করতে হবে, প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্স, অর্থাৎ একটা বি ভার্ব যোগ হবে। বি ভার্ব কী কী, মিস, আর আর যে তার সঙ্গে যে তারপরে যে ভাবটা থাকবে সেই ভাবের সাথে কী যোগ হবে, প্লাস আইএনজি যোগ হবে, সব ভাবের সাথেই, এটা হচ্ছে কন্টিনিউয়াসের নিয়ম। তো এই ভাবটার সাথে আইএনজি যোগ হবে, তার আগে যে সেই সাবজেক্ট অনুযায়ী সেই বি ভাবটা বসবে। এমটা বসে আয়ের সাথে, ইসটা বসে সিঙ্গুলার, আর আটটা বসে প্লুরাল, ঠিক আছে। সব দেখে নি তোমরা, এটা দেখিয়ে দিচ্ছি তোমাদের, দেখে নাও। একটা রয়েছে রবি, রবি হচ্ছে কি একজন বোঝাচ্ছে সিঙ্গুলার, তার জন্য ইজ হয়েছে, তাহলে রবি ইজ। আর এই যে বললাম মেন ভার্বের সাথে আইএনজি বসাতে হবে, এই যে রিডিং, রিড থেকে রিডিং এ বুক ইন হিজ রুম। এখানে জায়গাটা খুবই ছোট, জায়গাটা ধরবে না, ওই জন্য আমি এখানে পাশে উত্তরে লিখেছি। তো উত্তরটা এইভাবে হবে যে রবি ইজ রিডিং এ বুক ইন হিজ রুম, রবি সে তার ঘরের মধ্যে একটা বই পড়ছে, ঠিক আছে। এবার দুইটা রয়েছে আই, তো আয়ের সাথে কী হয়, অ্যাম হয় সর্বদা, তো আই অ্যাম। আর ভার্ব হচ্ছে লার্ন, সেখান থেকে আইএনজি যোগ হচ্ছে লার্নিং টু স্পিক ইংলিশ ওয়েল, আমি, তাহলে কী হচ্ছে আই অ্যাম, পুরো সেন্টেন্সটা এরকম হলো, আই অ্যাম লার্নিং টু স্পিক ইংলিশ ওয়েল, আমি ভালো করে ইংরেজি বলার জন্য সেটা শিখছি। এখানটা করে ভুল দিয়েছে, এটা 3 হতো, ঠিক আছে, 4 দিয়ে ফেলেছে, এটা 3 হতো, দেখো না তোমরা, এটা এটা ঠিক আছে, ঠিক করে নিও। দি বয়েজ, বয়েজ মানে হচ্ছে যে ছেলেগুলি, তাহলে এখানে প্লুরাল বোঝাচ্ছে, যে বহু বচনের জন্য আর হয়েছে। আর এখানে হ্যাভটা হচ্ছে হ্যাভের সঙ্গে আইএনজি, তো বয়েজ আর হ্যাভিং দেয়ার লাঞ্চ, হ্যাভিং মানে নেওয়া, ঠিক আছে, এখানে বোঝাচ্ছে। তো এটা হচ্ছে এইভাবে, দি বয়েজ আর হ্যাভিং দেয়ার লাঞ্চ, অর্থাৎ ছেলেরা তাদের দুপুরে খাবারটা নিচ্ছে বা খাচ্ছে। আর 5টা রয়েছে দি চিলড্রেন, চিলড্রেনটা হচ্ছে কি শিশুরা, তো এখানটা করে প্লুরাল হচ্ছে, বহু বচন, ওই জন্য আর হয়েছে। তো আরের পরে এখানে লিসেন হচ্ছে, তার সঙ্গে আইএনজি যোগ হয়েছে ভার্বের সাথে। আর টু এ স্টোরি, অর্থাৎ দি চিলড্রেন আর লিসেনিং টু এ স্টোরি, অর্থাৎ ছেলেরা একটা গল্প শুনছে। তো উত্তরগুলো দেখানো তোমরা মিলিয়ে নাও ভালো করে, উত্তরগুলো পাশে লেখা থাকলে তোমরা বুঝতে পেরে দাও। এবার 8 এ রয়েছে ফিল ইন দি ব্লাঙ্কস উইথ দি ওয়ার্ড ফ্রম দি হেল্প বক্স,
এই যে হেল্প বক্স রয়েছে সেই হেল্প বক্স থেকে আমাদের ওয়ার্ড নিয়ে সম্পূর্ণ করতে হবে। কী কী রয়েছে, আর্থেন মানে মাটি, সফট মানে নরম, এমটি মানে খালি, আর রিমেম্বার এটা লাস্টে আর রয়েছে। তো রিমেম্বার মানে হচ্ছে মনে করা। দুটোটা করেছে দেখে নাও। আই ক্লিয়ারলি রিমেম্বার মাই ফার্স্ট ডে ইন স্কুল। আমার এখনও পরিষ্কার মনে আছে, আমার মনে আছে যে আজও মনে আছে যে আমার প্রথম স্কুলের দিনটা কীরকম ছিল। তো রিমেম্বার বসেছে প্রথমটা। বিয়েটি রয়েছে আর্থ অ্যান্ড পটস কিপ দ্য ওয়াটার কুল, অর্থাৎ মাটির পাত্র জলটাকে ঠান্ডা রাখতে সাহায্য করে বা জলটাকে ঠান্ডা রাখে। সেটা রয়েছে দেয়ার ইজ অ্যান এমটি ল্যান্ড ইন ফ্রন্ট অফ মাই হাউস, আমার বাড়ির সামনে একটা ফাঁকা জায়গা পড়ে আছে। এমটি মানে হচ্ছে ফাঁকা বা খালি। আর চিলড্রেন লাভ টু প্লে উইথ সফট বল, ছেলেরা বা শিশুরা এই সফট মানে হচ্ছে নরম বল দিয়ে খেলা করতে বেশি পছন্দ করে। ঠিক আছে, ওই জন্য ছেলেদেরকে এই বাচ্চাদেরকে নরম নরম বল দেওয়া হয় খেলা করতে। আর আজকে লাস্ট অ্যাক্টিভিটি এটা করব, মেক সেন্টেন্স অফ ইউর ওন ইউজিং দি ফলোয়িং ওয়ার্ডস। এই সমস্ত ওয়ার্ড দিয়ে আমাদেরকে সেন্টেন্স তৈরি করতে হবে। কী কী রয়েছে, কনভারসেশন মানে কথোপকথন, ইলেকট্রিসিটি মানে বিদ্যুৎ, রিহার্সাল মানে অনুশীলন করা কোনো কিছুর, আর সানলাইট মানে সূর্যের আলো। তো এখানে জায়গাগুলো খুবই ছোটো হচ্ছে, এখানে জায়গা ধরছে না সেন্টেন্সটা, তাই আমি নিচেতে লিখেছি, দেখে নাও। এটা কনভারসেশনের প্রথম লাইনটা এটা হবে, এইটা করা আছে। তো আই ওয়ান্ট টু জয়েন উইথ দেয়ার কনভারসেশন, আমি তাদের সেই কথোপকথনের সঙ্গে যোগ দিতে চাইছি। ঠিক আছে, এটা এই সেন্টেন্সটা করেছি। ইলেকট্রিসিটি দিয়ে সেকেন্ড সেন্টেন্সটা রয়েছে, সেকেন্ড লাইনটা, নাও ডেজ উই ক্যান নট লিভ উইদাউট ইলেকট্রিসিটি, বর্তমান যুগে আমরা ইলেকট্রিসিটি ছাড়া বাঁচতে পারবো না। ঠিক আছে, বা এটা বাঁচা ঠিক বলছে না, এটা বাঁচা মানে কি, বাঁচা মানে বাঁচতে পারবো কিন্তু আমরা ঠিকঠাক চলতে পারবো না, যে আমরা যেভাবে আমাদের বিদ্যুৎটা আমাদের সাথে কীভাবে জড়িয়ে গেছে, তো সেই ছাড়া বিদ্যুৎ ছাড়া আমরা কোনো মতেই চলতে পারবো না, এটাই বলতে চাইছে। রিহার্সাল অনুশীলন করা, অর্থাৎ কোনো কিছু পারফর্ম করার আগে তার আগে যে অনুশীলন করা হয় সেটা হচ্ছে রিহার্সাল, আমরা জানি এটা। তো এই সেন্টেন্সটা লিখে দেখে নাও, দি গার্লস আর ডুইং দি রিহার্সাল ফর দেয়ার ড্রামা, তাদের নাটকের জন্য যে রিহার্সাল সেটা মেয়েরা করছে এখন। ঠিক আছে, আর চারটি রয়েছে সানলাইট সূর্যালো বা সূর্যালোক, প্লান্টস নিড সানলাইট টু গ্রো, অর্থাৎ এই চারা গাছদের বেড়ে ওঠার জন্য সূর্যালোকের প্রয়োজন হয়। ঠিক আছে, তো চারটি সেন্টেন্স পরপর লেখা রয়েছে, এই একটি, দুটি, তিনটি এবং চারটি সেন্টেন্স দেখে নাও, সুন্দরভাবে লেখা রয়েছে। থ্যাংক ইউ সো মাচ, ভিডিও সম্বন্ধে দেখার জন্য অসংখ্য ধন্যবাদ। যদি ভালো লাগে আমার ক্লাসটা তো প্লিজ একটা লাইক দিয়ে দিও, আর তোমাদের বন্ধুদের মধ্যে শেয়ার করে দাও যদি কারোর এই ভিডিওগুলো বা এই ক্লাসটা করতে সমস্যা আছে, তো বুঝতে পারছে না, তো এটা ভিডিও দেখলে সম্পূর্ণ ক্লাসটা বুঝে যাবে, তো তাদের মধ্যে ভিডিওটা শেয়ার করে দিতে পারো। আর প্লিজ চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিয়ে বেল আইকন প্রেস করে দাও, কারণ আমি ক্লাস 4টা আর একটা ক্লাসগুলো আমাদের শেষ হয়ে যাবে, তারপরে ক্লাস 4 আমরা উইংসটা শুরু করব। চলো দেখা হচ্ছে পরের ভিডিওতে।